দর্শক মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা জানেন ঈদের ছুটি শেষে কিন্তু আজ থেকেই যার নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আর সেই কারণেই কিন্তু যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে যানবাহন এবং যাত্রীর চাপ আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে যমুনা সেতু পূর্ব যে বাস স্টেশন রয়েছে সেই বাস স্টেশনে আমরা সকাল থেকেই এই বাস স্টেশন সহ যে এই মহাসড়কের বিভিন্ন যে বাস স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোতে ঘুরে দেখেছি যে স্টেশনগুলোতে যে যাত্রীর চাপ সেই যাত্রীর চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যাত্রীর সাথে পাল্লা দিয়ে পরিবহনের চাপও বৃদ্ধি পেয়েছে। তো আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে গণপরিবহনের পাশাপাশি যে ছোট ছোট যানবাহন রয়েছে সেই যানবাহনেও কিন্তু যে সাধারণ যাত্রী তারা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি যে খোলা যে ট্রাক পিক আপ রয়েছে সেগুলোতেও কিন্তু যাত্রীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আর এখানে এসে আমি যাত্রীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে আজকে কর্মস্থলে ফিরতে হয়েছে। আমি যে বাস স্টেশনটিতে রয়েছি এটি বঙ্গবন্ধু সেতু পূর্ব যে বাস স্টেশন রয়েছে ইব্রাহিমাবাদ সেই বাস স্টেশনে এখানে এসে যাত্রীদের সাথে আমার যতটুকু কথা হয়েছে তারা যেটুকু জানিয়েছে যে এইখান থেকে তারা এর আগে আসলে 200 থেকে 250 টাকা দিয়ে যে ঢাকায় যাতায়াত করেছেন, কিন্তু আজকে সেই 200-250 টাকার ভাড়া তাদেরকে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। যাত্রীরা বলছে আজকে এখান থেকে তারা 5 থেকে 600 টাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তারপরেও কিন্তু যে তারা গণপরিবহন না পেয়ে বিভিন্ন পন্থায় তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীরা যেটুকু আমাকে অবহিত করেছেন যে আগের চেয়ে যে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া হলেও কিন্তু যে নির্বিঘ্নে তারা কর্মস্থলে ফিরতে পারছেন। এই মহাসড়কটিতে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন যাত্রীর চাপ থাকলেও কিন্তু যে যাত্রীদের যে ভোগান্তি বা যানজট সেই যানজট কিন্তু নেই এবং যাত্রীদের ভোগান্তর নেই। তারা নির্বিঘ্নে কিন্তু এই মহাসড়কটিতে তাদের কর্মস্থলে ফিরছেন। তবে আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় নির্বিঘ্নে তারা কর্মস্থলে ফিরতে পারে এর জন্য কিন্তু পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। আমার কথা হয়েছে যে এলাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জের সাথে উনি আমাকে যেটুকু অবহিত করেছেন যে আসলে আমরা যখন এই ঈদের উপলক্ষে যখন যারা যাত্রী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন কর্মস্থল থেকে তারা যখন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নিজ এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাতে তাদের ভোগান্তি না হয় কোনো রকম দুর্ঘটনা না হয় নির্বিঘ্নে তারা বাড়িতে পৌঁছতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের এই মহাসড়কগুলো হাইওয়ে পুলিশ সহ যে পুলিশ প্রশাসন রয়েছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা যাতে নিজ নিজ কর্মস্থলে যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে যেতে পারেন পৌঁছাতে পারেন কোথাও কোনো যানজট বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এই যাত্রীদের ফেরার পথেও কিন্তু পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। তবে আরেকটি বিষয় আমি এখানে লক্ষ্য করে আমি এখানে যারা পরিবহন চালক রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা যে জানিয়েছেন যে আসলে যে অতিরিক্ত যে ভাড়া দ্বিগুণ ভাড়া আদায়ের বিষয়ে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেটুকু জানিয়েছে আসলে এইখান থেকে যে রাজধানী ঢাকায় যাওয়ার পথে কিন্তু পর্যাপ্ত যাত্রী থাকলেও কিন্তু ফেরার পথে যাত্রীর উপস্থিতি না থাকায় তাদেরকে খালি যে যানবাহন সেগুলো নিয়ে ফিরতে হয়, কিন্তু এই যাতায়াতের যে তাদের তেলের খরচ বা অন্যান্য শ্রমিক খরচ সেগুলো দিতে হয়। এই কারণে তাদের যে যাতায়াত ভাড়া যে ব্যয় পরিবহনের সেটা আসলে পরিবহনের যে ব্যয় সেই ব্যয়ের তুলনায় যাত্রী ভাড়া কম হওয়ার কারণেই কিন্তু তারা যাওয়ার পথে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। আরেকটি বিষয় যে যাত্রীরা বলছেন যে যাত্রীরা যেটুকু বলেছেন যে আসলে এই ভাড়ার অধিকের যারা দ্বিগুণ ভাড়ার কারণেই কিন্তু তারা যে ছোট ছোট যে সিএনজি রয়েছে বা যে পিক আপ রয়েছে সেই পিক আপে তারা এর চেয়ে কম ভাড়া দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় আমি এখান থেকে মহাসড়কটিতে লক্ষ্য করেছি যে সকাল থেকে যে গণপরিবহন সেই গণপরিবহনের সাথে পাল্লা দিয়ে যে ব্যক্তিগত প্রাইভেট কার বা মাইক্রো অথবা যে মোটরসাইকেল সেগুলো কিন্তু তুলনামূলক অনেক বেশি। আরেকটি বিষয় যে সেতু কর্তৃপক্ষের সাথে আমার যেটুকু কথা হয়েছে তারা যেটুকু জানিয়েছেন যে সেতু টোল প্লাজা যত যানজটের সৃষ্টি না হওয়ার কারণে তারা অতিরিক্ত যে লেন সেই লেন তারা সেতু দিয়ে খুলে দিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের থেকে সর্বশেষ অবস্থা।